সাহেব প্রায় 1 কেজি গাজর এনেছিল। গাজরগুলো রেখে 1 সপ্তাহের মতো আমি আর খোঁজই রাখিনি। তারপরে এই অবস্থা, একদম দেখো বড় বড় গাছ হয়ে গেছে। আচ্ছা, এই গাজরগুলো কি করব বলো তো? আমি তো বেছে বেছে একটা গাজর নিয়েছিলাম, আর এই যে সব সবজি নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই যে রান্নাটা শুরু করেছি, সব রকম সবজি দিয়েছি, যেগুলো তোমাদের দেখালাম। ওই যে গাজরও কিন্তু একটা দিয়েছি, দেখলাম বেশ ভালোই আছে, নষ্ট হয়নি, শুধু গাছ হয়েছে। আর এখানে আছে মিষ্টি কুমড়া, বেগুন, পটল, আলু, আর ওই যে গাজর, সব মিলিয়ে একটা সবজি ভাজি করব, মানে একটু রসা রসা করে সবজি করব। বেশি মানে ভাজা ভাজা করা যাবে না, তাহলে ভালো লাগবে না। আর এইখানে আমি গরুর মাংসের সব মশলা দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে মেখে একদম অল্প একটু তেল দিলাম। আমি কিন্তু কখনোই গরুর মাংসে তেল ব্যবহার করি না, আর এই মাংসটাতে একটু তেল কম ছিল বলে অল্প একটু তেল দিয়েছি, মানে সামান্য। সামান্য বলতে হয়তো টেবিল চামচের 2-3 চামচ হবে, এই রকমই। আর সবগুলো দিয়ে হাতে মাখতে পারলাম না, কারণ হাতে ব্যথা পাই আমি। এখানে যে হাড়গুলো থাকে, হাড়গুলো থাকে, সেগুলোতে হাতে ব্যথা পাওয়া যায়। আর এই যে ঢেকে বসিয়ে দিলাম। আর এখানে সবজিগুলো দেখো আমার কত লোভনীয় হয়েছে, একটু রসা রসা হয়েছে। সবজিটা খেতে যে কি দুর্দান্ত হয়েছিল, এত মজা! দেখো কত কালারফুল। আমার কাছে তো এইরকম কালারফুল সবজি বানালে অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে আমাকে জানিও তো। আর একটু বানাবো রোস্টগুলো দেখো আমি বড় ফ্রাই প্যানে দিয়েছি, কিন্তু তাও জায়গা হচ্ছে না, চাপাচাপি করে সবগুলো রোস্ট একসাথে দেওয়ারই চেষ্টা করলাম, কারণ বারবার দিতে আমার ভালো লাগছিল না। কারণ কি গরম এত, এগুলো ভাজতে গেলে অনেক সময় লাগবে ভাজতে। আর এগুলো আমি কি করব, সাইড করে বাকি যা আছে, মানে যে গিলা কলিজি যা ছিল, কারণ আমি ঘরের মানুষই খাবো, সবাই খাবো, সাথে আমি ওইগুলোও দিয়ে দিয়েছিলাম। একটু ভাজাভাজি হওয়ার পরে পাশ দিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে তো আমার ওই যে সবজি ভাজিটা একদম পারফেক্ট। আর এই মানে মুরগি ভাজাটা বেশি করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। পাশের চুলায় আমি পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছিলাম, যতটুকু পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজ আমি মানে বেরেস্তা মানে উঠিয়ে রাখছিলাম অর্ধেকটা, কারণ রোস্টে আমি সবটা দিব না একসাথে, কিছু দিলাম মশলা তৈরি করব, আর বাকিটা আমি পরে যখন রোস্ট নামাবো তখন দিয়ে দিব। আর এখানে আস্তে আস্তে আদা রসুন আর এই যে দইটা, আমি যে এখানে এসেছি এই এলাকায়, এই দইটা যে কি মজার! এই টক দই কিন্তু খেতে এত ভালো লাগে, টকটক ভাব আছে, কিন্তু খেতে কেমন যেন একটু বেশ টেস্টিফুল, অন্যরকম আর কি, ভালো লাগা কাজ করে। আর এই যে এখানে দিয়ে দিলাম মশলায় সব ধরনের পেস্তা, কাজু, জয়ত্রী সব একসাথে মানে পেস্ট করে রেখেছি। সাথে বাদামও ছিল 2 রকমের, কাঠবাদাম আর কাজু। এই 2 বাদামও আমি সুন্দর করে ব্লেন্ড করে মশলা রেডি করে নিচ্ছি। সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তাহলে ঝাল ঝাল ভালো লাগে।